নমস্কার বন্ধুরা, আজকে আমরা পড়ব ডিটারমিনেন্ট। এই চ্যাপ্টারটি পড়ব। ডিটারমিনেন্ট চ্যাপ্টারটি শেখার জন্য আমাদের প্রিরিকুইজিট অর্থাৎ প্রয়োজন কি জানতে হবে? আমাদের জানতে হবে ম্যাট্রিক্সের সম্পর্কে যা যা আমরা আগের ক্লাসে পড়েছি সেই জিনিসগুলো আমার এই ডিটারমিনেন্ট চ্যাপ্টারে প্রয়োজন হয়ে পড়বে। ম্যাট্রিক্সের সাইজ কাকে বলে এই নিয়ে আমরা আগের দিন দেখেছিলাম। মনে করো একটা এক্সাম্পল আমি দিচ্ছি যে 1 2 3 4 5 6 এই ম্যাট্রিক্স এর সাইজ কত কেউ যদি প্রশ্ন করে কি উত্তর হবে? এই ম্যাট্রিক্সের সাইজ হচ্ছে 3 2/3 অর্থাৎ এখানে রো সংখ্যা 2 কলাম সংখ্যা 3। whereas আমার যদি এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে 1 2 3 4 তার সাইজ কত? আমরা বলেছিলাম 2/2 অর্থাৎ রো সংখ্যা 2টি কলাম সংখ্যা 2টি। যখন এই রো সংখ্যা এবং কলাম সংখ্যা সেম হয় তখন আমরা বলেছিলাম যে এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে বা এই ম্যাট্রিক্সটাকে একটা স্পেশাল নাম দেওয়া যায়, সেটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে একটা এরকম যদি আমি লিখি 1 2 3 4 5 6 7 8 9 তাহলে এটিও একটি স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো সাইজ আর কলাম সাইজ বা নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলাম আলাদা করে বলার প্রয়োজন নেই, আমরা একসাথে বলতে পারি। মনে করো এটা হচ্ছে ম্যাট্রিক্স অফ অর্ডার 2, এটা হচ্ছে ম্যাট্রিক্স অফ অর্ডার 3। আরো বেটার হয় যদি আমরা বলি স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার 2 আর স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার 3। ওকে, বেশ। এবার দেখো, মনে করো আমি 2/2 কিছু স্কোয়ার ম্যাট্রিক্স লিখছি 1 2 3 4। কেউ লিখতে পারে 1 -1 2 3, কেউ লিখতে পারে 1 9 11 7 ইত্যাদি। আমি কিছু 2/2 স্কোয়ার ম্যাট্রিক্স নিলাম। এই ডিটারমিনেন্ট চ্যাপ্টারে আমরা কি শিখব? ডিটারমিনেন্ট চ্যাপ্টারে আমরা শিখব যে এই প্রত্যেকটা স্কোয়ার ম্যাট্রিক্স এগুলোর সঙ্গে আমরা একটা করে ভ্যালু অ্যাসাইন করব। ভ্যালু অ্যাসাইন করব তার মানে কি? এই ম্যাট্রিক্সটা একটা নির্দিষ্ট ভ্যালুতে অ্যাসাইন্ড হবে, এই ম্যাট্রিক্সটা একটা নির্দিষ্ট ভ্যালুতে অ্যাসাইন্ড হবে, এই ম্যাট্রিক্সটা একটা নির্দিষ্ট ভ্যালুতে অ্যাসাইন্ড হবে। সেই ভ্যালুটাকে বলা হয় ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট অফ দ্য ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট অফ দ্য ম্যাট্রিক্স। তো এই ক্লাসে আমরা এই ডিটারমিনেন্ট কিভাবে বের করতে হয় এবং তার কিছু প্রপার্টি সেটাই মূলত আলোচনা করব। আমরা এখন তাহলে কি করব, যে কিভাবে এই ভ্যালুগুলো অ্যাসাইন্ড হচ্ছে সেটা শিখে নেব। ঠিক আছে, সহজ কথায় মনে করো আমি প্রথমে একদম একদম বেসিক থেকে শুরু করছি। মনে করো একটা 1x1 ম্যাট্রিক্স নিচ্ছি। মনে করো তাতে একটাই ভ্যালু রয়েছে 2, এটা একটা 1/1 ম্যাট্রিক্স। তাহলে একে আমরা অ্যাসাইন করব কোথায়? 2 তে। ওকে, পদ্ধতিটা শিখছি যে কিভাবে ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করতে হয়, তার ফর্মাল ডেফিনেশন কিন্তু এখন আমরা দিচ্ছি না। ওকে, দেখো একটা যদি আমি 2/2 ম্যাট্রিক্স নেই, আমি আগেই বললাম যে আমাদের সবসময় কি করতে হবে? স্কোয়ার ম্যাট্রিক্স কনসিডার করতে হবে, কারণ স্কোয়ার ম্যাট্রিক্স গুলোর ক্ষেত্রেই আমরা ডিটারমিনেন্ট বের করতে পারবো। মনে করো একটা 2/2 ম্যাট্রিক্স নিচ্ছি, মনে করো 1 3 2 4। তো এটা বের করার সময় কি করব? পদ্ধতিটা কি দেখো, এই দুটোকে আমি গুণ করব, তারপরে এই দুটোকে গুণ করব, কালেক্ট করে নিলাম। আগে আমি গুণ করলে কি হয়? 1 ইন্টু 4 এটা কালেক্ট করলাম, আবার এখান থেকে এই প্রোডাক্টটাকে কালেক্ট করছি 3 ইন্টু 2। ঠিক আছে, খুব সহজ। এবার কি করছি আমরা? দেখো আমরা এখানে একটা মাইনাস সাইন বসিয়ে দিচ্ছি, তাহলে 1 ইন্টু 4 মাইনাস 3 ইন্টু 2, এটা হচ্ছে আমার যে ভ্যালুটা দেবে সেই ভ্যালুটাই হচ্ছে ডিটারমিনেন্ট অফ দিস ম্যাট্রিক্স। ঠিক আছে, দেখো তাই এখানে কত হয়? 4 - 6 which is equal to -2। তো আমরা লিখতে পারি
determinant of the given matrix is 2. আচ্ছা, এ তো 2/2 এর জন্য গেল। 3/3 ম্যাট্রিক্সের জন্য আমরা কিভাবে বের করব? 1 2 3 4 5 6 7 8 9। ওকে, কিভাবে বের করতে হবে তার পদ্ধতিটা এখানে আমি প্রথমে শেখাচ্ছি। দেখো, প্রথমে মনে করো এই ফার্স্ট রোটাকে তুমি ধরলে, ফার্স্ট রোতে কি কি এলিমেন্ট রয়েছে? 1 2 3, এই তিনটে এলিমেন্ট রয়েছে। আচ্ছা, ফার্স্ট রো এর প্রথম এলিমেন্টটাকে প্রথমে আমি কনসিডার করছি। ঠিক আছে, যে এলিমেন্টটাকে আমি কনসিডার করলাম সেই এলিমেন্টের সঙ্গে দেখো এই কলামে আরো দুটো এলিমেন্ট রয়েছে 4 এবং 7, আর এই এলিমেন্টের সঙ্গে রোতে আরো দুটো এলিমেন্ট রয়েছে, তারা হচ্ছে 2 এবং 3। যখন আমি এলিমেন্টটা কনসিডার করছি তখন মনে করব যে এই এলিমেন্টগুলো আর আমার কাছে নেই, কারণ আমার কাছে এখন এটা অপ্রয়োজনীয়। তাহলে আমার কাছে এখন কোন সাবম্যাট্রিক্সটা, সাবম্যাট্রিক্স মানে আমার যে গিভেন ম্যাট্রিক্স তার থেকে ছোট একটা ম্যাট্রিক্স, কোনটা আমার কাছে এখন আমার কাছে রইলো? দেখো এইটা রইলো, এই যে সাবম্যাট্রিক্সটা, মানে এই 5 6 8 9, 5 6 8 9। ঠিক আছে, এটা কত অর্ডারের ম্যাট্রিক্স? এটা একটা 2/2 অর্ডারের ম্যাট্রিক্স, বা এখানে রো সংখ্যা কত? 2, কলাম সংখ্যা কত? 2। দেখো, এই ধরনের ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কিভাবে বের করতে সেটা আমরা আগে শিখে গেছি এইখানে, তাই না? তাহলে দেখো আমি কি করছি, এখানে প্রথমে লিখে নিচ্ছি এই 1টাকে কনসিডার করেছি, দিস ইনটু এই যে সাবম্যাট্রিক্সটা পাচ্ছি তার ডিটারমিনেন্ট। ঠিক আছে, তার ডিটারমিনেন্ট কত হয়? তার 5 ইন্টু 9 মাইনাস 8 ইন্টু 6, একটু আগে আমরা শিখলাম। দেখো 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে 1 ইন্টু 4 মাইনাস 3 ইন্টু 2 করেছিলাম। সে একইভাবে এই এলিমেন্টটা প্রথমে রাখলাম ইনটু, আর ভেতরে কি রাখবো? ভেতরে কি রাখবো? এই সাবম্যাট্রিক্সটা তার ডিটারমিনেন্ট। ঠিক আছে, বেশ, এই 1 এর কাজ শেষ। এরপর আমি কোথায় আসব? এই পরের ম্যাট্রিক্সটা, পরের এলিমেন্টটাতে, এই রোতে। আচ্ছা, তাহলে আমি কি করব? খেয়াল করো, আমি এখন আবার লিখে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9। এরপরে এই 1 এর কাজ শেষ হওয়ার পরে আমি চলে এলাম 2 তে। একই রকম ভাবে যেই 2 তে এলাম, এই 2 এর কলামে আর যে এলিমেন্ট গুলো আছে এবং 2 এর রোতে আর যে এলিমেন্ট গুলো আছে সেগুলোকে আমি ভুলে গেলাম, মনে করলাম এগুলো নেই। তাহলে আমার কোন সাবম্যাট্রিক্স পড়ে রইল? আমার সাবম্যাট্রিক্স পড়ে রইল, খেয়াল করো, এই দেখো 4 6 7 9। ঠিক আছে, তাহলে আমি কিভাবে করব? 2 ইন্টু 4, যে 4 6 7 9, এটা একটা 2/2 ম্যাট্রিক্স। ওকে, আমি যদি এটাকে আলাদা করে টার্মগুলোকে কালেক্ট করি, সংগ্রহ করে নিই, এরকম হবে। ঠিক আছে, তাহলে এই যে ম্যাট্রিক্সটা, এই যে সাব ম্যাট্রিক্সটা, ওকে, এর ডিটারমিনেন্টটা কত সেটা আমাকে এখানে লিখতে হবে। দেখো 4 ইন্টু 9 মাইনাস 6 ইন্টু 7। আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না এটা। আচ্ছা, এরপরে আমরা কি করব? এরপরে আমরা এই ফার্স্ট রো এর থার্ড এলিমেন্টটাতে যাব। থার্ড এলিমেন্টটা অর্থাৎ আমরা যাচ্ছি এই 3কে নিলাম, কনসিডার করলাম। এবার 3 এর সঙ্গে এই রোতে আর যে এলিমেন্ট গুলো রয়েছে সেগুলোকে দেখো আমি আপাতত ভুলে গেলাম, ফর দ্য টাইম বিং আমি মনে করছি এগুলো নেই। তাই আমার কোন সাবম্যাট্রিক্সটা তৈরি হলো এখন? 4 5 7 8। তাহলে দেখো 3টাকে আমি লিখতেই হবে, 3 ইন্টু, আর এই ব্র্যাকেটের মধ্যে কি লিখবো? 4 ইন্টু 8
মাইনাস 5 × 7। তাহলে এইভাবে আমি টার্মগুলোকে কালেক্ট করলাম আগে। এবার এখানে একটা ব্যাপার রয়েছে, আমার একটা জিনিস মাথায় রাখতে হবে। খেয়াল করো, এখানে আমি করেছিলাম যে প্রথমে 1 × 4 লিখে নিয়েছিলাম, 3 × 2 লিখে নিয়েছিলাম, তারপরে কি করেছিলাম, এদের মধ্যে আমি একটা বিয়োগ চিহ্ন দিয়ে এইটাকে আমি সংযুক্ত করেছিলাম এই দুটো টার্মকে। এখানেও তেমন, খেয়াল করো আমার কাছে এই একটি টার্ম, এই একটি এবং এই একটি, তিনখানা। তাহলে আমাকে মনে রাখতে হবে, দেখো এই সিম্বলগুলো কিভাবে মনে রাখবো। দেখো প্রথমে আমি প্লাস দিয়ে শুরু করছি, তারপরের টার্মটা অল্টারনেটিভলি যাব মাইনাস, তারপরে আবার প্লাস, প্লাস মাইনাস প্লাস। প্লাস তো আলাদা করে দেওয়ার প্রয়োজন নেই প্রথমে, তো তোমরা এটাকে যদি গুছিয়ে লেখো তাহলে এরকম হবে জিনিসটা। দেখো 1 × 5 × 9 মাইনাস 6 × 8 মাইনাস 2 × 4 × 9 মাইনাস 6 × 7 প্লাস 3 × 4 × 8 মাইনাস 5 × 7। এটা তুমি ক্যালকুলেট করবে কত হয়। এটা হচ্ছে যা হবে সেটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ দ্য গিভেন ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল তার ডিটারমিনেন্ট হচ্ছে যে ভ্যালুটা আমি পাবো। তাহলে আমরা কি বুঝলাম, যে এই 1/1 হোক, 2/2 হোক, 3/3 হোক, এই যে প্রতিটা ম্যাট্রিক্স যেগুলো কিনা স্কোয়ার ম্যাট্রিক্স, সেইগুলোর সঙ্গে আমি একটা করে ভ্যালু অ্যাসাইন করতে পারছি, ভ্যালু সংযুক্ত করতে পারছি। সেই ভ্যালুগুলো কিভাবে বের করতে হয় তার পদ্ধতিটা আমরা এইভাবে শিখলাম। আচ্ছা, এই যে মেথডটা, এই মেথডটা কিন্তু প্রপোজ করেছিলেন ল্যাপলাস। ওকে, প্রপোজড বাই ল্যাপলাস। আমরা যেভাবে এই জিনিসটা শিখলাম, কিভাবে ভাঙতে হবে, কিভাবে কনসিডার করতে হবে কোনো একটা এলিমেন্ট, এবং তার করেসপন্ডিং রো কলামে বাকি এলিমেন্টগুলোকে কনসিডার করার দরকার নেই, সাবম্যাট্রিক্স তৈরি করতে হবে এবং এই যে এক্সপ্যান্ড করতে হবে এইভাবে, এই পুরো জিনিসটা হচ্ছে ওয়াজ প্রপোজড বাই ল্যাপলাস। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলে নেওয়া ভালো। দেখো আমি যদি পুরো এইভাবে লিখি, ডিটারমিনেন্ট অফ দ্য ম্যাট্রিক্স 1 2 3 4, তাহলে তোমরা জানো এটা কত হয়, 1 × 4 মাইনাস 3 × 2 দ্যাট ইজ -2। আচ্ছা, এই পুরো জিনিসটাকে এইভাবে লেখা যায় 1 2 3 4। ওকে, আমি আবার আবার এখানে লিখছি, দেখো এইভাবে 1 2 3 4। মানে ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি লিখতে কিরকম 1 2 3 4, এই যে বর্ধিত অংশগুলো ছিল সেগুলো আমার দেওয়ার আর দরকার নেই। যদি আমি এইটা লিখি, এটা কথা, এই কথাটার অর্থ হলো এই ওপরের ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্টের কথা আমি বলতে চাইছি। ওকে, তাহলে কেউ যদি তোমাকে দেয়, খেয়াল করো এক্সাম্পল, find the determinant of -1 2 3 -4, তুমি কি করবে, তুমি লিখবে -1 2 3 -4 equal to -1 × -4 that is 4 minus 2 × 3 that is 6, this again -2। ওকে, সো এইটা আমরা ল্যাপলাস যে পদ্ধতিতে এক্সপ্যান্ড করে ডিটারমিনেন্ট ভ্যালু বের করার মেথডটা শিখিয়েছিলেন সেইটা আমরা এখানে করলাম। আচ্ছা, এবার আমি 3/3 ম্যাট্রিক্সটা একটু ইন জেনারেল যদি লিখি কেমন হবে দেখো তো। ইন জেনারেল আমি একটা ম্যাট্রিক্স লিখছি 3/3 ম্যাট্রিক্স। আমি এইটা বের করতে চাইছি, মনে করো A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। আমরা মেথড শিখে গেছি যে কিভাবে এক্সপ্যান্ড করতে হয়। তাহলে কি হবে দেখো, এখানে কোনো সংখ্যা নেই, আমি ইন জেনারেল A11 A12 A13 এগুলো দিয়ে লিখেছি। সেক্ষেত্রে কি হবে A11 ইন্টু, দেখো আমার সাথে দেখো তোমরা করতে পারো কিনা। আচ্ছা, A22, এই যে A11 প্রথমে নিলাম। ওকে, তাহলে এবার এই 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 রোটা এবং এই কলামটা আমি আর কনসিডার করছি না, তাহলে বাকি রইল এইটুকু অংশ, বাকি রইল এইটুকু অংশ। ঠিক আছে, তা সেটা কি হবে দেখো, এটা হয়ে যাবে A22 A33 মাইনাস A23 A32। ওকে, আমরা জানি
অল্টারনেটিভলি এখানে প্লাস সাইন ছিল, এখানে মাইনাস সাইন, দ্যাট ইজ মাইনাস A12, আবার এটা হয়ে যাবে A21 ইন্টু A33 মাইনাস A23 A31। তারপরে কি করব, প্লাস A13 দেখো A21 ইন্টু A32 মাইনাস A22 ইন্টু A31। ঠিক আছে, আচ্ছা এই টার্মগুলোকে আমি যদি একটু লিখে নিই কি কি হবে, A11 A22 A33, আচ্ছা মাইনাস A11 A23 A32 মাইনাস A12 A21 A33 plus this one plus ঠিক আছে। এবার দেখো আমি একটা কাজ করতে পারি, আমি একটু সুন্দর করে অ্যারেঞ্জ করে নিচ্ছি, প্লাসগুলোকে আগে লিখে নিচ্ছি, যাদের আগে প্লাস সাইন আছে আগে লিখে নিলাম। ওকে, তাহলে আমায় যদি এরকম একটি 3x3 ম্যাট্রিক্স দেওয়া থাকে যার ডিটারমিনেন্ট বের করতে হবে, তাহলে ইন জেনারেল আমার ফর্মটা হচ্ছে এইটা, দিস ইজ দ্য ডিটারমিনেন্ট অফ দ্য গিভেন ম্যাট্রিক্স। ওকে, এবার দেখো এই যে আমি লিখেছি না এখানে A11 ইন্টু A22 A33 মাইনাস A23 A32, আবার তারপরে এখানে লিখেছি মাইনাস অফ A12 A21 A33 মাইনাস A23 A31। এই পুরো জিনিসগুলোকে একটু কম্প্যাক্ট ফর্মে লেখা যায়, একটু ছোট্ট করে লেখা যায়, সেটা আমি এখানে একটু দেখাতে চাইছি তোমাদের। আমি আরেকবার তাহলে এটা পুনরাবৃত্তি করছি, A12 A13 A21 A22 A23 A31 32। ঠিক আছে, দেখো কম্প্যাক্ট ফর্মটা কেমন। প্রথমে আমি কি করব, মাইনাস ওয়ান টু দি পাওয়ার, এই ওয়ান এবং ওয়ান রয়েছে, ওয়ান প্লাস ওয়ান, ঠিক আছে, এই যে এই ওয়ান এবং ওয়ান, A11 তো ইন্ডেক্স রয়েছে ওয়ান এবং ওয়ান, তাহলে আমি কি কনসিডার করলাম, মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান, আর A11 দেখো এই A11 কনসিডার করলাম, তাহলে বাকি রইল যেটুকু পোর্শন সেটাকে আমি ডিটারমিনেন্ট ফর্মেই লিখছি। ঠিক আছে, আমি ভাঙছি না এখন, আমি একদম ডিটারমিনেন্ট ফর্মেই এখানে লিখে রাখছি। ওকে, নেক্সট পরের টার্মটা এলাম, তাহলে এখানে কত হবে, মাইনাস ওয়ান টু দি পাওয়ার দেখো ওয়ান প্লাস টু, ওয়ান প্লাস টু, ডিটারমিনেন্ট ফর্মে লিখলে কি হবে, A21 A23 A31 A33। ওকে, তারপরে কি হবে, মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস থ্রি, আচ্ছা এখানে একটা টার্ম আমি বাদ দিয়েছি, আমাকে তো A12টা লিখতেই হবে, সেটা বাদ দিয়েছিলাম, লিখে ফেললাম। এবার দেখো A13 A21 A22 A31 A32। ঠিক আছে, এইবার আমি যদি এই টার্মগুলোকে লিখি এইখানে এবং মাইনাসটাকে যদি ভেতরে ঢুকিয়ে নিই, ওকে, ঠিক আছে, মাইনাসটাকে আমরা ভেতরে ঢুকিয়ে নিলাম। তাহলে দেখো এইটার একটা স্পেশাল আমার নাম দিতে পারি, এটারও স্পেশাল নাম দিতে পারি, এটারও স্পেশাল নাম দিতে পারি। কি সেই নাম, দেখো এই যে A11, ওকে, এর সাথে কি আছে A22 A23 A32 A33। ওকে, তাহলে যখন A11 কনসিডার করেছিলাম আমি কি পেয়েছিলাম, এই সাব ম্যাট্রিক্সটা পেয়েছিলাম।
তাহলে এই সাবম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট এখানে লেখা রয়েছে। ওকে, এই সাবম্যাট্রিক্সটার ডিটারমিনেন্টটাকে আমি এখানে লিখেছি, দেখো। ওকে, এবার আর কি করেছি, -1 টু দি পাওয়ার এই 1 প্লাস 1, -1 টু দি পাওয়ার 1 প্লাস 1 মানে কত, দ্যাট উইল বি ইকুয়াল টু 1। ওকে, তো এই পুরো জিনিসটা মানে এই সিম্বল -1 টু দি পাওয়ার 1 প্লাস 1 এবং এই যে সাবম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, এই পুরো জিনিসটাকে বলা হয়, এই যে দেখো, কোফ্যাক্টর অফ A11। অ্যাকচুয়ালি A11টাকে কনসিডার করেছিলে বলেই না এই সাবম্যাট্রিক্সটা তৈরি হয়েছিল, কারণ A11 এর করেসপন্ডিং কলাম এবং রো এর এলিমেন্টগুলোকে তুমি ফর দ্য টাইম বিং ভুলে গেছিলে। তাহলে তোমাকে এই সাবম্যাট্রিক্স তৈরি করার পিছনে অবদান হচ্ছে A11 এর। তাই তোমাকে এইভাবে কম্প্যাক্ট ফর্মে লেখা তুমি লিখতে পারো যে A11 ইন্টু কোফ্যাক্টর অফ A11। একটা কথা মাথায় রাখবে, কোফ্যাক্টর যখন আমি উল্লেখ করছি তখন কিন্তু এই -1 টু দি পাওয়ার 1 প্লাস 1 এইটাও কিন্তু ভুলে গেলে চলবে না। এইখানে হয়তো -1 টু দি পাওয়ার 1 প্লাস 1 আসছে, যেটা লেখাও যা না লেখাও তা, কিন্তু এইখানে দেখো ঠিক তার পরেরটায় দেখো প্লাস A12, এখানে -1 টু দি পাওয়ার 1 প্লাস 2 মানে কত, -1 টু দি পাওয়ার 3, দ্যাট উইল বি ইকুয়াল টু -1। ওকে, তাহলে এখানে কিন্তু ভুললে চলবে না, এটা লিখতে হবে। এই পুরো জিনিসটা মিলিয়ে হচ্ছে কোফ্যাক্টর অফ A22। ওকে, প্লাস A13 কোফ্যাক্টর অফ A13। আচ্ছা, এই কোফ্যাক্টর গুলোর একটা কম্প্যাক্ট সিম্বল রয়েছে A11, এটাকে বলে ক্যাপিটালে লিখবো আমরা। ওকে, ক্যাপিটাল A11। তাহলে কোফ্যাক্টর অফ A22 এটাকেও লিখতে পারি আমরা ক্যাপিটাল A22, A13 ক্যাপিটাল A13। আচ্ছা, এখানে আমি একটা বোধহয় লিখতে ভুল করেছি, দিস উইল বি A12। ওকে, তাহলে এখানে হয়ে যাবে আমার কোফ্যাক্টর অফ A12 which is ক্যাপিটাল A12। ওকে, তাহলে এইটা হলো আমার যে গিভেন ম্যাট্রিক্সটা ছিল তার ডিটারমিনেন্টের একটা কম্প্যাক্ট ফর্ম। ঠিক আছে, এবার দেখো মজার ব্যাপারটা কি, যে আমরা শুধু ফার্স্ট রো কনসিডার করে ডিটারমিনেন্ট বের করেছিলাম, কিন্তু তুমি ইউ ক্যান চুজ any row and expand in this way to get the determinant of the given matrix। অর্থাৎ এইটা দেখো, আমার যদি অরিজিনাল ম্যাট্রিক্সটার নাম আমি এ দিই, তাহলে এটা তো আমার ডিটারমিনেন্ট অফ এ, বা আমি এভাবে লিখতে পারি। ওকে, তো এটাকে আমি আরেকভাবেও লিখতে পারি। আমি সেকেন্ড রো এর রেসপেক্টে যদি আমি এটাকে এক্সপ্যান্ড করতাম, আমি তাহলে কি পেতাম, A21 ক্যাপিটাল A21 প্লাস A22 ক্যাপিটাল A22 A23 ক্যাপিটাল A23। অর্থাৎ দেখো, আমি সেকেন্ড রোটা কনসিডার করছি, মনে করো শুধু এই টার্মটা আমরা বুঝবো A21। তাহলে এই A21 যখনই আমি লিখলাম, তাহলে এই রো এবং এই কলামের বাকি এলিমেন্টগুলোকে আমি আপাতত ভুলে গেলাম। তাহলে এখানে কোন এলিমেন্ট রয়েছে, A11, এখানে A12, এখানে A13, এখানে কে রয়েছে, A32 A33। তাহলে দেখো এখানে কি হবে, এই পুরো টার্মটাকে আমি যদি ভেঙে লিখি কি হবে, A21 আর ভেতরে কি -1 টু দি পাওয়ার 2 প্লাস 1 ইন্টু এই ডিটারমিনেন্টটা A12 A13 A32 A33। ঠিক আছে, এবার আমরা এই ডিটারমিনেন্ট বের করার আরেকটি পদ্ধতি শিখব।
ইট ওয়াজ ডিউ টু লিবনিজ। লিবনিজ বলে এক ম্যাথমেটিশিয়ান, তিনি এই পদ্ধতিটি বলেছিলেন। ওকে, এর জন্য প্রথমে আমাদের কি 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 জানতে হবে, সেটা হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং। আমরা সবাই জানি যে 1-1-on-2 ম্যাপিংকে বলা হয় বাইজেক্টিভ ম্যাপিং। ওকে, তাহলে মনে করো আমার কাছে একটা সেট দেওয়া রয়েছে S ইকুয়াল টু 1-2। তাহলে এই সেটের উপরে আমি কতগুলো বাইজেক্টিভ ম্যাপিং কনসিডার করতে পারি? ধরো এখানে 1-2 লিখলাম, এখানে 1-2 লিখলাম। দেখো, একটা হতে পারে 1-1-এই গেল, 2-2-তেই গেল। ঠিক, আরেকটা কি হতে পারে? আরেকটা হতে পারে 1 is going to 2, 2 is going to 1। এই তো, তাহলে এটা একটা বাইজেক্টিভ ম্যাপিং, এটা আর একটা বাইজেক্টিভ ম্যাপিং। এই দুটো আমাদের কাছে আশা করি ক্লিয়ার। বেশ, তাহলে এবার খেয়াল করো, আমার কাছে যদি একটা 2x2 ম্যাট্রিক্স দেওয়া থাকে A11, A12, A21, A22, ঠিক আছে? এখানে আমি কি করব? এখানে আমি লিখব এই ধরনের টার্মগুলোকে কালেক্ট করব। কি ধরনের টার্ম? A1 f of 1, A2 f of 2। ঠিক আছে? কি সেটার মানে কি? সেটার মানে হচ্ছে, মনে করো এই যে প্রথম বাইজেক্টিভ ম্যাপিংটা, এটাকে আমি প্রথমে কনসিডার করলাম। দেখো এখানে আমি লিখলাম A1। ওকে, তাহলে এই 1টা এই বাইজেক্টিভ ম্যাপিং এর নাম দিলাম মনে করো F, আর এটার নাম দিলাম মনে করো G। ঠিক আছে? তাহলে এই F এর আন্ডারে f of 1, f এর আন্ডারে 1 কোথায় গেছে? 1 এ। তাহলে এই A1 f of 1, তাহলে এই f of 1 এর জায়গায় আমি লিখব 1। এবং একইভাবে A2, 2 কোথায় গেছে এই f এর আন্ডারে? 2 তে গেছে, আমি লিখব 2। ওকে, সেই রকমই এটাও একটা বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে এই ক্ষেত্রে আমি কনসিডার করছি মনে করো একই রকম ভাবে A1 g of 1, A2 g of 2, এই টার্মটা কনসিডার করতে চাইছি। কি টার্মটা হবে? A1 g এর আন্ডারে 1 কোথায় গেছে? 2 তে, 2। আর g এর আন্ডারে 2 কোথায় গেছে? 1 এ। তাহলে এই দুটো টার্ম আমি কনসিডার করলাম বা কালেক্ট করলাম। এবার সিম্বলের ব্যাপার, এরা কি সিম্বল দিয়ে যুক্ত থাকবে? এখানে অনেকভাবে জিনিসটা আমরা শিখতে পারি, কিন্তু প্রথমে আমরা একটা খুব খুব সহজ জিনিস দিয়ে এটাকে ব্যাখ্যা করব। দেখো, আমরা একটা কাট 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 শব্দটা ব্যবহার করব। ঠিক আছে? দেখো, এই যে প্রথম ম্যাপিংটাতে এখানে কোন রকম ছেদ আছে? এই যে 1 1 এ গেছে এবং 2 2 তে গেছে, এই দুটো যাওয়ার পথ কি একে অন্যকে ছেদ করেছে? তা তো করেনি। ঠিক আছে? তাহলে এখানে কাট সংখ্যা হচ্ছে 0। আর এখানে দেখো একটিবার কাট করেছে 1। 0 হচ্ছে ইভেন সংখ্যা, 1 হচ্ছে অড সংখ্যা। তাহলে যখন আমরা দেখতে পাচ্ছি এই পথের জন্য একটি অড নাম্বার অফ কাট তৈরি হয়েছে, তার আগে আমরা নেগেটিভ সাইন বসাবো। ওকে, মাইনাস। আর যেখানে ইভেন হয়েছে 0, তার আগে আমরা প্লাস বসাবো। ঠিক আছে? আমি এফ এর টার্মগুলো এখানে কনসিডার করেছিলাম এবং দেখেছি এখানে 0 কাট, অর্থাৎ এখানে প্লাস আর এখানে মাইনাস। আশা করি বোঝা গেল। দেখো, তাহলে আলটিমেট উত্তরটা কি পেলে তুমি? যে ডিটারমিনেন্ট অফ A11, A12, A21, A22 that is equal to A11, A22 minus A12, A21। দেখো তো মিলছে কিনা? তোমার ল্যাপ্লাস পদ্ধতি তাই তো বলে যে A11 এর সঙ্গে A22 গুণ করো আর তারপরে বিয়োগ করো A21 ইন্টু A12। দেখো, অর্থাৎ আমাদের যে প্রিভিয়াস নোশনে আমরা শিখলাম সেটার সাথে ম্যাচ করতে পারছি। আচ্ছা, এবার এই একই জিনিস যদি আমাকে একটা 3x3 ম্যাট্রিক্সের জন্য করতে হয়, একটা স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার 3 যদি করতে হয়, কিভাবে করব? ঠিক আছে? দেখো,
সেক্ষেত্রে আমি একটা সেট কনসিডার করব 1 2 3। এর উপরে কটি বাইজেক্টিভ ম্যাপিং পসিবল? খুব সহজেই তোমরা বলতে পারবে যে এখানে মোট 3 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 6খানা বাইজেক্টিভ ম্যাপিং পসিবল। এই 6খানা বাইজেক্টিভ ম্যাপিংকে আমরা যদি লিখে ফেলি কিরকম হবে? 1 2 3 1 2 3 মনে করো, আচ্ছা আমি পরে লিখছি, আগে প্রত্যেকটা প্রভিশন আমি তৈরি করে রাখি। 1 2 3 F1 F2 F3 F4 F5 F6, ঠিক আছে? আচ্ছা দেখো 1 1 এ গেল, 2 2 তে গেল, 3 3 তে গেল। আচ্ছা কাটটাও লিখবো, কতগুলো করে কাট হয়েছে। এখানে কাট সংখ্যা কত? 0। কেউ দেখো কোনো পথকে কেটে বা ছেদ করে যায়নি। পরেরটিতে দেখো আমি দিলাম 1 2 তে গেল, 2 1 এ গেল, 3 3 তে গেল। এখানে নাম্বার অফ কাট কত? 1। এরপরে ধরো আমি দিলাম 2 goes to 3, 3 goes to 2, 1 goes to 1। তাহলে এখানে নাম্বার অফ কাট কত? 1। 1 goes to 3, 3 goes to 1, 2 goes to 2। ওকে, এখানে নাম্বার অফ কাট কত? 1। তোমাকে এমন ভাবে এই যে যেহেতু তোমার সুযোগ রয়েছে একটা বিন্দু দিয়েই পাস করিয়ে নেওয়ার, তুমি সেটা করতে পারছো। অতএব একটি কাট দিয়েই আমার এই কাজ চলে যাচ্ছে। এরপরে দেখো, এরপরে 1 goes to 2, 2 goes to 3, 3 goes to 1। তাহলে এখানে কটা কাট হচ্ছে? 1 এবং 2, দুখানা কাট। নেক্সট 1 goes to 3, ওকে, 2 goes to 1 and 3 goes to 2। এখানে নাম্বার অফ কাট কটা? দেখো এখানে নাম্বার অফ কাট দুখানা। এবার দেখো আমি কি কি টার্ম কালেক্ট করবো এখানে? এই ধরনের টার্ম কালেক্ট করব। a1 f of 1, a2 f of 2, a3 f of 3। এই ধরনের টার্মগুলো কালেক্ট করব। তার মানে কি, যে a1 মানে এই 1টা যে বাইজেক্টিভ ম্যাপিংটা কনসিডার করব তার আন্ডারে কোথায় যাচ্ছে। আচ্ছা দেখা যাক কি বলতে চাইছি আমি কথাটা। মনে করো প্রথমে আমি f1 কনসিডার করছি। এখানে a1 is going to 1, a2 a3, 2 কোথায় যাচ্ছে? 2 is going to 2, 3 is going to 3। ওকে, নেক্সট এটা কনসিডার করছি। দেখো a1 a2 a3 এইটুকু আমি লিখে নিলাম। 1 is going to 2, 2 is going to 1, 3 is going to 3। ওকে, নেক্সট এইটার জন্য a1 a2 a3 আমি লিখে নিচ্ছি। 1 is going to 1, 2 is going to 3, 3 is going to 2। a1 a2 a3 দেখো 1 is going to 3, 2 is going to 2, 3 is going to 1। a1 a2 a3, 1 is going to 2, 2 is going to 3, 3 is going to 1। 1 is going to 3, 2 is going to 1, 3 is going to 2। তাহলে এই ধরনের যত টার্ম হয় আমি কালেক্ট করে নিলাম। এবার সিম্বল, সিম্বল খুব সোজা। দেখো কাট অলরেডি বের করে রেখেছি। কোনগুলো অড? এই 1 1 1। তার মানে f2 f3 f4 এর করেসপন্ডিং যে টার্মগুলো আমি লিখেছি, অর্থাৎ এইগুলো হচ্ছে নেগেটিভ। প্লাস কোনগুলো? 0 2 2, কারণ এগুলো ইভেন সংখ্যা, জোড় সংখ্যা। দেখো প্লাস, ঠিক আছে? তাহলে আমি যদি এখানে লিখি a11 a22 a33, প্লাসগুলো এক জায়গায় লিখছি, a12 a23 a31 প্লাস a13 a21 a32 minus this one minus this one minus this। মজার ব্যাপার হলো দেখো এইখানে যেটি আমরা পাচ্ছি এবং ল্যাপ্লাস মেথডে আমরা যেটা পেয়েছিলাম, আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো এইখানে
দুটো কিন্তু আমাকে সেম দিচ্ছে, ওকে, সেম ভ্যালু দিচ্ছে। ঠিক আছে, তাহলে এই 3/3 ম্যাট্রিক্স দেওয়া থাকলে তার ডিটারমিনেন্ট বের করার ল্যাপ্লাস পদ্ধতি যেমন আমরা শিখেছি, আর এখন শিখলাম নাম্বার অফ কাট দিয়ে, ওকে, বাইজেক্টিভ ম্যাপিং, এবং তাদের যে কতগুলো কাট তৈরি হচ্ছে সেই কাটের সংখ্যা অড না ইভেন সেইটিকে দেখে আমরা এর সিম্বল নির্ধারণ করতে পারছি, ওকে, এবং পুরো ডিটারমিনেন্টের ভ্যালুটাকে লিখে ফেলতে পারছি। কিন্তু এটিকে একটু ম্যাথামেটিক্যালি আরো ভালো করে লেখা যায়। সেটার জন্য তোমাদের বিএসসিতে দেখবে তোমরা পড়বে পারমুটেশন সাইকেলস। এটা এখন আমরা বিস্তারে যাব না, কিন্তু আমি চাইছি যে একটু তোমাদের বলে নিতে। মনে করো এই যে আমি প্রথমে করেছিলাম না যে 1 1 2 2 3 3, ওকে, 1 is going to 1, 2 is going to 2, 3 is going to 2। দেখো এখানে কোনো সাইকেল তৈরি হয়নি, তো এটাকে আমি কি কেন তৈরি হয়নি সেটা এর পরে এক্সাম্পল দিতে বুঝতে পারবে। আমি আপাতত এটাকে আইডেন্টিটি লিখছি, ওকে, আমি ই দিয়ে লিখছি, ই লিখছি। আচ্ছা, এরপরে মনে করো 1 1 2 2 3 3, ওকে, তাহলে আমি কি করেছিলাম 1 is going to 2, 2 is going to 1, 3 is going to 3। দেখো এখানে একটা সাইকেল আমি পেয়েছি, কেমন সাইকেলটা হচ্ছে এইরকম, 1 কোথায় যাচ্ছে, 1 যাচ্ছে 2 তে, ওকে, 2 কোথায় যাচ্ছে, দেখো 2 আসছে আবার 1 এ, তাই না, 1 is going to 2, 2 is going to 1, তাই না, এটা একটা এরকম এ তৈরি হচ্ছে না যে 1 আর 2, 1 যাচ্ছে 2 তে, 2 যাচ্ছে 1 এ, এরকম একটা সাইকেল তৈরি হচ্ছে। তো ওই জন্যে, এবং 3 3 তেই যাচ্ছে, 3 নিয়ে আমরা এখানে অত মাথা ঘামাবো না। ওই জন্য এই পুরো জিনিসটাকে এত কিছু না করে আমরা কি লিখতে পারি, আমরা এটাকে এরকম একটা ছোট্ট একটা সিম্বল দিয়ে লিখতে পারি 1 2। এইটা লেখা মানেই কিন্তু হয়ে গেল আমি একটা বাইজেক্টিভ ম্যাপিং এর কথা বলছি, যেখানে 1 2 তে যাচ্ছে এবং 2 1 এ যাচ্ছে, আর বাকি এলিমেন্ট গুলো যে যার নিজের কাছে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তোমরা আমাকে বলো দেখি 1 2 3 1 2 3, মনে করো এই ম্যাপিংটা, এটাকে আমরা কিভাবে লিখবো? এখানে সাইকেল তৈরি হয়েছে কি? উত্তর হবে হ্যাঁ হয়েছে। 2 3 তে যাচ্ছে, 3 2 তে যাচ্ছে, তাহলে এটাকে আমি লিখতে পারি 2 3। আচ্ছা, কেউ যদি এটাকে 3 2 লিখে বসে, কোনো অসুবিধে নেই। মনে করো আমার কাছে আরেকটি সাইকেল ছিল 1 2 3 1 2 3, 1 goes to 2, 2 goes to 3, 3 goes to 1। এখানে কি কোনো সাইকেল তৈরি হয়েছে? দেখো প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে কিন্তু এখানে জড়িত। কিরকম? দেখো 1 কোথায় যাচ্ছে? 1 যাচ্ছে 2 তে, 2 যাচ্ছে কোথায়? 3 তে, 3 যাচ্ছে কোথায়? 3 যাচ্ছে আবার 1 এ। এই পুরো জিনিসটাকে আমি কি সাইকেল দিয়ে লিখবো? 1 2 3, এইরকম চিহ্ন। মানে এইটা বলা মানেই হচ্ছে 1 is going to 2, 2 is going to 3, 3 is going to 1। আচ্ছা, তাহলে কেউ যদি বলে যে এইটা কি হবে 1 2 3, 1 is going to 3, 3 is going to 1, okay, not 3 is going to 1, 3 is going to 2, 2 is going to 1। তাহলে এটা কিভাবে লিখবো দেখো তোমরা নিজেরাই পারবে। প্রথমে কি করব দেখে নেব, 1 যাচ্ছে 3 তে, 3 যাচ্ছে কোথায়? 3 যাচ্ছে 2 তে, 1 গেল 3 তে, 3 গেল 2 তে, 2 গেল কোথায়? 2 গেল দেখো 1 এ। তাহলে এইটাকে লিখতে পারি আমরা 1 3 2। এটা হচ্ছে এই পুরো জিনিসটাকে লেখার একটা কম্প্যাক্ট একটা সিম্বল, ওকে। তাহলে এই যে এক্সাম্পলটা আমরা নিয়েছিলাম এইখানে, দেখো এখানে আমার মোট কতগুলো সাইকেল ছিল, আমি সেগুলো কিভাবে লিখতে পারি দেখো, আমি এখানে আরেকবার লিখে দিচ্ছি। দেখো এইটা হচ্ছে আইডেন্টিটি, এখানে কোনো সাইকেল ফর্ম করেনি। এখানে কি 1 2, এটা কিভাবে লিখতে পারি 2 3, এটা কিভাবে লিখতে পারি 1 is going to 3, 2 is going to 2, 3 is going to 1। So cycle is formed by 1 and 3। এটাকে কি লিখতে পারি 1 2 3, 1 is going to 2, 1 is going to 2, 2 is going to 3, that is 2 is going to 3, and 3 is again
কামিং ব্যাক টু 1, 3 ইজ গোয়িং টু 1, এটাকে লিখতে পারি 1 3 2। ঠিক আছে, এটা হচ্ছে একটা কম্প্যাক্ট সিম্বল। আমি কেন এত কথা বলছি, তার কারণটা হচ্ছে দেখো E 1 2 1 3 2 3 1 3 2 1 1 2 3। আচ্ছা, নাম্বার অফ ট্রান্সপোজিশন, এই ট্রান্সপোজিশন কাকে বলে? সেটা হচ্ছে কোনো একটা সাইকেলে যদি শুধু দুটি এলিমেন্ট থাকে তাকে বলা হয়, ঠিক আছে, এই যে সাইকেলটায় এটায় দুটি এলিমেন্ট রয়েছে, তো এটাকে বলা হবে একটা ট্রান্সপোজিশন। ঠিক আছে, বেশ। তাহলে দেখো এখানে নাম্বার অফ ট্রান্সপোজিশন কত? 1। এখানে কত? নাম্বার অফ ট্রান্সপোজিশন কত? 0। এখানে কত? 1। এখানে কত? 1। কিন্তু এই দুটির ক্ষেত্রে আমরা দেখো স্টাডি করব কিরকম ভাবে। এই তিনটে এলিমেন্ট সম্বলিত সাইকেল, এটাকে আমরা দুটি এলিমেন্ট সম্বলিত সাইকেলে ভেঙে নিতে পারি। কিভাবে? দেখো আমি লিখছি 1 2 3 টাকে লেখা যায় কিভাবে দেখো, 1 3 1 2। 1 3 2 এর কিভাবে লেখা যায়? এটাকে লেখা যায় 1 2 1 3 টাকে লেখা যায় 1 2 1 3। ঠিক আছে, কেন এটা হচ্ছে এটা ভেরিফাই করে নিই। এটা আমরা ভেরিফাই করে নেব। যেই ভেরিফাই করে নেব তখন দেখো দেখতে পাবো যে এখানে নাম্বার অফ ট্রান্সপোজিশন কত? 2। এখানে নাম্বার অফ ট্রান্সপোজিশন কত হয়ে যাবে? 2। ঠিক আছে, এবং এই নাম্বার অফ ট্রান্সপোজিশনই কিন্তু ডিটারমাইন করে বা নির্দিষ্ট করে যে এটা একটা অড পারমুটেশন না ইভেন পারমুটেশন। দেখো তাহলে এইখানে যেহেতু নাম্বার অফ ট্রান্সপোজিশন 0, তাহলে এটাই হবে একটি ইভেন পারমুটেশন। ওকে, এটা হবে অড, এটা হবে অড, এটা অড, অ্যাজ ওয়েল অ্যাজ এই দুটো হবে ইভেন। দেখো এই জিনিসই আমরা করেছিলাম, কিন্তু এই সাইকেলের ফর্মে আমরা শিখিনি। আচ্ছা, এইভাবে লিখলে কি সুবিধে হচ্ছে সেটা আমি পরে বলছি। আগে আমি ভেরিফাই করে নিই যে 1 2 3 আসলে দুটি ট্রান্সপোজিশনের প্রোডাক্ট, বা এটাকে আমরা বলতে পারি দেখো এটাও একটা বাইজেক্টিভ ম্যাপিং, এটাও একটা বাইজেক্টিভ ম্যাপিং। আসলে এটা একটা কম্পোজিশন অফ ম্যাপিং। আমি ওইদিকে যাচ্ছি না, আমি জাস্ট এখানে একটু দেখিয়ে নিচ্ছি যে এটা ভেরিফাই হচ্ছে। দেখো এই সাইকেল মানে কি, 1 ইজ গোয়িং টু 2, 2 ইজ গোয়িং টু 1, 3 ইজ গোয়িং টু 3। এখানে কি হবে? 1 ইজ গোয়িং টু 3, 2 ইজ গোয়িং টু 2, কারণ 2 এখানে নেই এই সাইকেলে, 3 ইজ গোয়িং টু 1। ওকে, এবার এই দুটো কম্পোজিশন হচ্ছে, তার মানে দেখো কি হবে, তাহলে 1 কোথায় যাচ্ছে? 2 তে যাচ্ছে, দিয়ে যখন কম্পোজ করব তার মানে 1 2 তে যাচ্ছে, 2 2 তে যাচ্ছে, তার মানে আসলে 1 যাচ্ছে 2 তে। এই পথ বেয়ে 1 2 তে যাচ্ছে। 2 কোথায় যাচ্ছে? 2 ইজ গোয়িং টু 1, আবার 1 ইজ গোয়িং টু 3, অর্থাৎ 2 ইজ গোয়িং টু 3। 3 কোথায় যাচ্ছে? 3 ইজ গোয়িং টু 3, আবার এই পথ বেয়ে 3 ইজ গোয়িং টু 1। ওকে, তো আলটিমেটলি 3 ইজ গোয়িং টু 1। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি যদি কনসিডার করি এইভাবে যে 1 যাচ্ছে 2 তে, 2 যাচ্ছে কোথায়? 2 যাচ্ছে 3 তে, 3 যাচ্ছে কোথায়? 3 যাচ্ছে 1 এ। তার মানে দেখো এটাকেই আমরা এই সাইকেল দিয়ে লিখেছি 1 2 3, 1 goes to 2, 2 goes to 3, 3 goes to 1। তার মানে এটা ভেরিফাইড হলো। তোমাদের টাস্ক রইলো এটাকেও ভেরিফাই করা যে এই 3 সাইকেলটাকে, 3 সাইকেল মানে তিনটে এলিমেন্ট বিশিষ্ট যে সাইকেল, সেটাকে এরকম দুটো ট্রান্সপোজিশন বা দুটো 2 সাইকেলের প্রোডাক্ট হিসেবে লেখা যায়। বেশ, এবার এটা করলে সুবিধে কি? মনে করো একটা আমার কাছে দেওয়া রয়েছে একটা 4x4 ম্যাট্রিক্স, তার ডিটারমিনেন্ট বের করার সময় আমাকে তো এইভাবে কাট বের করতে হলে বেশ বেশ কষ্ট পোহাতে হবে। যদি এইভাবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ম্যাপিংকে আমি লিখতে যাই, খুব কষ্ট পোহাতে হবে। আমি যখনই এই পারমুটেশন সাইকেলের সাহায্য নেব, কিরকম? ধরো আমার কাছে একটা 4x4 ম্যাট্রিক্স রয়েছে, ঠিক ইন জেনারেল, তাহলে সেক্ষেত্রে আমাকে 1 2 3 4 এই সেটটার উপরে অল পসিবল পারমুটেশন কনসিডার করতে হবে। মনে করো আমার কাছে এলিমেন্ট গুলো রয়েছে
A31, A32, 34, 42, 43, 44। ওকে, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি আমাকে বের করতে হয় তখন কি করব, আমি কি ধরনের টার্ম কালেক্ট করব? A1 f of 1, A2 f of 2, A3 f of 3, A4 f of 4। ওকে, এই ধরনের যত টার্ম হয় কালেক্ট করব। এই ফাংশনগুলো কি? এগুলো এক একটা বাইজেক্টিভ ফাংশন। তোমরা জানো যে একটা এরকম 1 2 3 4 এই যে 4 এলিমেন্ট সেটের উপর কতগুলো বাইজেক্টিভ ম্যাপিং পসিবল? দ্যাট ইজ 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 24। এতগুলো টার্ম আমি এখানে লিখছি না, আমি শুধু একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো 1 2 3 4 এই বাইজেক্টিভ ম্যাপিংটা আমি কনসিডার করছি, যেখানে 1 is going to 2, 2 is suppose going to 4, আচ্ছা 3 is going to 1, আর হচ্ছে তোমার 4 is going to 3। দেখো এখানে 4 is going to 3। ওকে, তাহলে কতগুলো কাট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আমরা মিলিয়ে দেখে নেবো যে ঠিক হচ্ছে কিনা। একটি কাট, দুটি কাট, তিনটি কাট। আচ্ছা, আমি এটাকে যদি কম্প্যাক্ট সাইকেল ফর্মে লিখি কি হবে? 1 is going to 2, 2 is going to 2 is going to 4, 4 is going to 3। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এখানে কতগুলো ট্রান্সপোজিশন রয়েছে। দেখো এটা এখানে মোট ট্রান্সপোজিশন রয়েছে 1 3, 1 4, 1 2, অর্থাৎ মোট 3খানা ট্রান্সপোজিশন রয়েছে। তো এটি একটি অড পারমুটেশন। ওকে, তাহলে কি হবে এখানে? যে A1 2, A2 is going to 4, A3 is going to 1, A4 is going to 3। এই যে টার্মটা প্রডিউসড হলো এর আগের সিম্বলটা হবে নেগেটিভ, যেহেতু অড পারমুটেশন। আচ্ছা দেখো, কেউ প্রশ্ন করতে পারো যে আমি হঠাৎ করে 1 2 4 3টা কিভাবে লিখে ফেললাম কি করে? এটা 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 তুমি ভেরিফাই করে নিতে পারো। ওকে, যে প্রত্যেকটা বাইজেক্টিভ ম্যাপিং আলাদা আলাদা করে নিয়ে এই কম্পোজিশন করে দেখতে পারো, এই সাইকেলটি এটা প্রডিউস করবে। তো ইন জেনারেল আমি তোমাকে বলতে পারি যে আমার কাছে যদি এরকম একটা সাইকেল দেওয়া থাকে, সেটাকে যদি ট্রান্সপোজিশনে ভাঙতে হয় সেটা আমি এভাবে লিখতে পারি। প্রথমটা কনসিডার করব, লাস্টেরটা, তারপর প্রথমটা, সেকেন্ড লাস্টেরটা, এইভাবে চলতে থাকবে, এইখানে এসে শেষ হবে। ঠিক আছে, আশা করি এই জায়গাটা তোমাদের কিছুটা ধারণা তৈরি হলো। আচ্ছা, এবার আমি ডিটারমিনেন্টের ডেফিনেশন দেব। কি ডেফিনেশন? ফর আ স্কোয়ার ম্যাট্রিক্স n by a n by n which is aij, আমরা এভাবে লিখতে পারি n by n, we define its determinant as summation, সামেশন চিহ্ন মানে জানো তোমরা, যোগ চিহ্ন। ওকে, সামেশন ওভার f, কি রকম? f belongs to Sn, এর মানে হচ্ছে একটু আগে তোমাদের যেগুলো বোঝালাম আর কি, বাইজেক্টিভ ম্যাপিং গুলো। সাইন অফ f সিগনাম ফাংশন বলা হয়। ওকে, a1 f of 1, a2 f of 2, an f of n। তাহলে দেখো এই একই জিনিস আমরা একটু আগে 3x3 ম্যাট্রিক্সের জন্য বের করেছি। এবার আমরা বেশ কিছু প্রপার্টির কথা আমি এখানে বলবো ডিটারমিনেন্টের। 3x3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের আমি বেশ কিছু প্রপার্টির কথা এখানে বলবো, যেগুলো ইন জেনারেল সত্যি। ওকে, মানে যে কোনো অর্ডারের ম্যাট্রিক্সের জন্য, যে কোনো অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্সের জন্য সত্যি, তোমরা সেটা ভেরিফাইও করতে পারো। ওকে, পারমুটেশন সাইকেল নিয়ে যখন তোমরা সড়গড় হয়ে যাবে তখন এই প্রুফগুলো তোমরা অনেক সহজে করতে পারবে, এই প্রপার্টির প্রুফগুলো। আপাতত আমি কিছু প্রপার্টি তোমাদের এখানে রাখছি। প্রথমে যে প্রপার্টির কথা বলবো সেটা হলো ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ। কোন একটি ম্যাট্রিক্সের যে ডিটারমিনেন্ট হবে এবং সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যে ডিটারমিনেন্ট হবে, এই দুটো সেম। ওকে,
তোমরা এরকম একটা ম্যাট্রিক্স এবং এর ট্রান্সপোজ নিয়ে, অর্থাৎ A11, A12, A13, তোমরা জানো ট্রান্সপোজ কাকে বলে, ম্যাট্রিক্সের রো গুলোকে কলম হিসেবে লিখতে হবে, তাই তো? A21, A22, A23, তাহলে এটা হচ্ছে A, এটা হচ্ছে A ট্রান্সপোজ। তাহলে এই দুটোর ইন্ডিভিজুয়ালি তুমি ডিটারমিনেন্ট বের করে দেখো, এই দুটো সেম হবে, এটা ভেরিফাই করতে পারো এইভাবে। আমি আগেও বলেছি যে ইন জেনারেল এই প্রপার্টিটা কিন্তু যে কোনো সাইজের ম্যাট্রিক্সের জন্য সত্যি। প্রপার্টি 2, মনে করো ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কিংবা ডায়াগোনাল ম্যাট্রিক্স দেওয়া আছে। একটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আমি এক্সাম্পল নিচ্ছি। ধরা যাক ঠিক আছে, এটা একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আচ্ছা, আর একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স আমি নিচ্ছি, এগুলো সব 0 করে দিলাম। ওকে, তাহলে এই প্রপার্টিটা এটাই বলছে যে একটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কিংবা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কি হয়? ডিটারমিনেন্ট হচ্ছে প্রোডাক্ট অফ দা ডায়াগোনাল এলিমেন্টস, অর্থাৎ এখানে ডিটারমিনেন্ট হবে 1 ইন্টু 2 ইন্টু 3, এখানেও ডিটারমিনেন্ট হবে 1 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 6। ঠিক আছে? আচ্ছা, তুমি যদি একটি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স নিতে তাহলে একই ঘটনা ঘটতো। অর্থাৎ এই যে প্রপার্টিটা করলাম সেটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কিংবা ডায়াগোনাল ম্যাট্রিক্সের জন্য সত্যি। এখানেও আমার বলে নেওয়া দরকার যে এটা 3x3 একটি ম্যাট্রিক্সের এক্সাম্পল নিয়ে তোমাদের দেখালাম, এটা কিন্তু n/n ম্যাট্রিক্সের জন্য এই প্রপার্টিটা ট্রু। ওকে, এবার আমি দুটো এলিমেন্টারি অপারেশনের কথা বলবো। সোয়াপিং অফ রো, ওকে, কিরকম? মনে করো আমার কাছে দেওয়া রয়েছে এই 3x3 ম্যাট্রিক্সটা। ওকে, আমি রো 1 আর এটা রো 2 বলে চিহ্নিত করলাম এবং এই দুটোকে সোয়াপ করব, অর্থাৎ ইন্টারচেঞ্জ করব। ইন্টারচেঞ্জ দ্য রোজ R1 and R2। ঠিক আছে, মনে করো এই ম্যাট্রিক্সটার নাম A, আর ইন্টারচেঞ্জ করার পরে যে ম্যাট্রিক্সটা পেলাম তার নাম B। সেটা কেমন হবে? A21, A22, A23, A11, A12, A13, থার্ড রোটি যেমন ছিল অ্যাজ ইট ইজ থাকবে। তোমরা ডিটারমিনেন্ট অফ A এবং ডিটারমিনেন্ট অফ B ক্যালকুলেট করলে দেখতে পাবে যে ডিটারমিনেন্ট অফ B উইল বি ইকুয়াল টু মাইনাস অফ ডিটারমিনেন্ট A। অর্থাৎ যদি রো সোয়াপ করা হয় তাহলে কি হবে? তাহলে ডিটারমিনেন্টের চিহ্নটা শুধু বদল হয়ে যাবে, উল্টে যাবে, চিহ্ন উল্টে যায়। একটি রো এর সাথে অন্য কোনো রো
তার মাল্টিপল যোগ করা হলে ডিটারমিনেন্টের বদল ঘটে না। ঠিক আছে, এই একই কথা কলামের ক্ষেত্রেও প্রযোজ্য। এখানে আমি একটু প্রপার্টি 1-এ ফিরে আসব। এই যে প্রপার্টিটা আমরা সোয়াপিং অফ রো এর জন্য করলাম, বলে নেওয়া ভালো এই একই ঘটনা এখানেও যদি কলামের জন্য করা হয় তাহলেও ডিটারমিনেন্টের চিহ্নটি শুধুমাত্র উল্টে যাবে। বেশ, আমি আবার প্রপার্টি 2-এ ফিরে এলাম। কি বলা হচ্ছে দেখো, a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33। আমরা কি করব, মনে করা যাক রো 3 তার সাথে 2 ইন্টু রো 2 করব। তার মানে 2 নম্বর রো এর প্রতিটা এলিমেন্টকে 2 দিয়ে গুণ করে থার্ড রো এর করেসপন্ডিং এলিমেন্টের সঙ্গে যোগ করে থার্ড রোটা পুনর্বার লিখব। কিরকম, a11 a12 a13 a21 a22 a23 a31 প্লাস 2 ইন্টু a21 a31 তার সাথে যোগ করছি 2 ইন্টু a21। আচ্ছা, এখানে কে বসবে, a32 প্লাস 2 ইন্টু a22, এই যে a32 প্লাস 2 ইন্টু a22 আর a33 প্লাস 2 ইন্টু a23। দেখো ঠিক আছে, এবার ভেরিফাই দ্যাট, এটা যদি এ ম্যাট্রিক্স বলি, এটাকে যদি বি ম্যাট্রিক্স বলি, ডিটারমিনেন্ট অফ এ উইল বি ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ বি। এই একই জিনিস কলামের জন্য প্রযোজ্য। আমি যদি একটি কলামকে অন্য একটি কলামের মাল্টিপলের সঙ্গে যোগ করে পুনর্বার লিখি তাহলেও ডিটারমিনেন্ট ভ্যালু রিমেন্স আনচেঞ্জড। ঠিক আছে, 3 নম্বর, ঠিক আছে, 4 নম্বর, if a matrix has two identical rows or columns তাহলে ডিটারমিনেন্ট অফ এ উইল বি ইকুয়াল টু 0। ম্যাট্রিক্সের নাম যদি এ দেওয়া হয় তাহলে সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হবে 0। কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে তোমার কাছে যদি একটি ম্যাট্রিক্স দেওয়া থাকে a11 a12 a13, ধরা যাক উইদাউট লস অফ জেনারেলিটি প্রথম দুটো রো আইডেন্টিক্যাল। আমায় প্রমাণ করতে হবে যে এই ম্যাট্রিক্সের যে ডিটারমিনেন্ট দ্যাট ইজ ইকুয়াল টু 0। ঠিক আগে যে প্রপার্টি করলাম সেই প্রপার্টি কাজে লাগিয়ে আমরা এই প্রুফটা খুব সহজে করতে পারি। দেখো দেখো ডিটারমিনেন্ট অফ এ শুড বি ইকুয়াল টু, মনে করো আমি এই এ ম্যাট্রিক্সের রো 1 এবং রো 2 এই দুটো রোকে সোয়াপ করাচ্ছি, ইন্টারচেঞ্জ করাচ্ছি। ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে এই যে নতুন ম্যাট্রিক্সটা তৈরি হলো সেটার নাম মনে করে দিলাম বি। দেখো আমরা দেখতেই পাচ্ছি এই দুটো রোকে সোয়াপ করানো আর না করানো একই ব্যাপার, তাই তো, অর্থাৎ বি ইকুয়াল টু এ, বি রিমেন্স সেম অ্যাজ এ। তো আমাদের প্রপার্টি কি বলেছিল যে ডিটারমিনেন্ট অফ এ শুড বি ইকুয়াল টু মাইনাস অফ ডিটারমিনেন্ট অফ বি। এই যে থার্ড প্রপার্টি, প্রপার্টি নাম্বার 3 এর প্রথম ভাগ দেখো। ঠিক আছে, এখানে আমরা দেখলাম
যে ডিটারমিনেন্ট অফ বি মানেই ডিটারমিনেন্ট অফ এ, অর্থাৎ এটা বাঁদিকে নিয়ে এলে কি হবে, 2 ইন্টু ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 0, ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 0। আগেও বলেছি আমি ডেট এ দিয়েও লিখতে পারি, আবার ডিটারমিনেন্টকে এই চিহ্ন দিয়েও লিখতে পারি। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা চলে আসি প্রপার্টি 5 এ। দেখো, এ বি এনি স্কোয়ার ম্যাট্রিক্স and small a be any scalar. Okay, if any row or column of A is multiplied by A to produce B, then determinant of B should be equal to A into determinant of A. ওকে, কি বলতে চাইছি, মনে করো আমার কাছে একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, কোনো একটা রো বা কলামকে সিলেক্ট করে নেওয়া হলো, কোনো একটা রো বা কলামকে সিলেক্ট করে নেওয়া হলো, ধরা যাক সেকেন্ড কলাম। ওকে, এখানে আমি একটা স্মল এ দিয়ে কলামের প্রতিটা এলিমেন্টকে গুণ করলাম। ওকে, তাহলে সেই নতুন ম্যাট্রিক্সটার নাম দেওয়া হলো বি, A11, A21, A31, B into A12, B into A22, B into A32, A13, A23। প্রপার্টি বলছে যে ডিটারমিনেন্ট অফ বি should be equal to A into determinant of A, অর্থাৎ যে স্কেলার দিয়ে আমরা সম্পূর্ণ রো বা সম্পূর্ণ কলামটিকে গুণ করছি সেই স্কেলারটি বাইরে বেরিয়ে আসবে। ঠিক আছে, এরপরে আমরা করব পরবর্তী প্রপার্টি। আচ্ছা, এটাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। মনে করো তোমার কাছে এই ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে 4 5 6, তার ডিটারমিনেন্ট তুমি বের করতে চাইছো 7 8 9 1 2 3 4 5 6। This is matrix A, this is determinant A. Okay, এবার কোনো একটা রোকে যদি আমি দুভাগে ভেঙে লিখি, ধরা যাক এই প্রথম রোটাকে আমি লিখছি 4, এখানে দিলাম 3, এখানে 5, এখানে এগেন 3, এখানে 4, এখানে 5, বাকিগুলো রিমেন সেম। ওকে, যদি এইভাবে ভেঙে লেখা যায় তাহলে আমরা দেখতে পাবো ডিটারমিনেন্ট অফ এ শুড বি ইকুয়াল টু দিস প্লাস দিস। ওকে, বোঝা গেল? আমি যে কোনো রো নিয়ে এই কাজটা করতে পারতাম। প্রশ্ন হচ্ছে এটাকে কি শুধু দুভাগে ভাগ করে লেখা যাবে? না, উত্তর হচ্ছে আমি যত ভাগেই একে ভাঙি না কেন, এই বিভক্ত করা পার্টগুলো ডিটারমিনেন্টের যোগফল হিসেবে আমার অরিজিনাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটাকে আমি লিখতে পারবো। ঠিক আছে, বেশ। এরপরে দেখো property 7, for any matrix a n by n and b n by n, determinant of ab will be equal to determinant of a into determinant of b, অর্থাৎ determinant of product of two matrices will be equal to determinant of a into determinant of b। দেখো এখানে
এ এবং বি দুটো ম্যাট্রিক্সের অর্ডার কিন্তু সেম। এ এবং এর ইনভার্স যদি এক্সিস্ট করে তাহলে এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু আইডেন্টিটি। ওকে, তাহলে এই প্রপার্টি থেকে লিখতে পারি ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স should be equal to determinant of I, which is equal to 1. This implies determinant of A inverse will be equal to 1 by determinant of A. এবার আমরা কিছু অ্যাপ্লিকেশন দেখব। মনে করো আমার কাছে একটি ম্যাট্রিক্স রয়েছে A, ওকে, adjugate of A এটা কিভাবে ডিফাইন করা হয় দেখো, এ যে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা, মনে করো এই A11 এর কোফ্যাক্টর নিলাম A11, A12 কোফ্যাক্টর নিলাম A12, কোফ্যাক্টর আমরা আগে দেখেছি A21, A22, A23, A31, A32, A33, এইটার ট্রান্সপোজ নিতে হবে। অর্থাৎ A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। এখানে ভালো করে লিখে দিই, এটা হচ্ছে অ্যাডজুগেট। এবার দেখো কি করব, আমি এ ইন্টু অ্যাডজুগেট অফ এ করব, অর্থাৎ A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33, এর সাথে আমরা গুণ করছি এই ম্যাট্রিক্সটা। দেখো টার্মগুলো কি পাবো, that will be equal to, মনে করো এই টার্মটা কি পাবো, এখানে পাবো A11 ক্যাপিটাল A11 প্লাস A12 ক্যাপিটাল A12 প্লাস A13 ক্যাপিটাল A13। এটা প্রথম রোয়ে প্রথম কলামের এলিমেন্টটা হবে। ওকে, এইভাবে পুরো ম্যাট্রিক্সটা তোমরা লিখে ফেলতে পারবে। আচ্ছা, আমি আরেকটা টার্ম লিখব, A21 A11 প্লাস A22 A12 প্লাস A23 A13। বাকিগুলো তোমরা অনায়াসে কমপ্লিট করতে পারবে। আমি এই দুটো টার্ম একটু দেখে নিই। দেখো প্রথম যে টার্মটা আমি পেয়েছি A11 A11 ক্যাপিটাল A13, এটা আসলে কি, এটা ডিটারমিনেন্ট অফ এ, আমরা শুরুতেই করেছি। আচ্ছা, তাহলে এইটা আসলে কি, এটা একটু দেখে নিই। এটা কি, দেখো কনসিডার দিস ম্যাট্রিক্স A21 A22 A23, A21 A22 A23, A31 A32 A33, কনসিডার দিস ওয়ান। যদি তোমাকে বলা হয় এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট বের করো এবং তুমি প্রথম রোটাকে এক্সপ্যান্ড করছো, তুমি প্রথম রোটা নিচ্ছ A21, তারপরে কি করছো তুমি, এই যে সাব ম্যাট্রিক্সটা, আমি ল্যাপ্লাসের ফর্মে যাচ্ছি, এই সাব ম্যাট্রিক্সটা কনসিডার করছো, তাই তো? তার মানে হচ্ছে দিস ওয়ান। ওকে, minus A22, you will get A21, you will get
these elements A21, A23, A31, A33 plus A23, you will get these four entities. Okay, those will be A21, A22, A31, A32. তোমরা দেখতে পাবে এটাই আসলে আমার given expression this. ওকে, ঠিক আছে। এবার দেখো, যেহেতু এখানে দুটো আইডেন্টিক্যাল রো রয়েছে, এর ডিটারমিনেন্ট আমরা জানি 0, অর্থাৎ এই ভ্যালুটা হয়ে গেল 0। তাহলে এই যে ম্যাট্রিক্সটা তোমাদের সম্পূর্ণ করতে বললাম, এটা যদি তোমরা সম্পূর্ণ করো দেখতে পাবে, এবং এই প্রপার্টি যদি কাজে লাগাও তাহলে তোমরা কি দেখতে পাবে, a ইন্টু অ্যাডজুগেট অফ a ইকুয়াল টু এই ডায়াগোনাল বরাবর ডিটারমিনেন্ট অফ এ, আর বাকি এলিমেন্ট গুলো 0। তো এটাকে একটু কম্প্যাক্ট ভাবে লিখতে পারি, this into I। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, কারণ এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি a ইনভার্স ইকুয়াল টু অ্যাডজুগেট অফ a বাই ডিটারমিনেন্ট অফ। যদি আমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে a, ওকে, ওকে, তাহলে এই ম্যাট্রিক্সের যদি ইনভার্স এক্সিস্ট করে তাকে কিভাবে লিখবো আমরা, এই ইনভার্স উইল বি ইকুয়াল টু এই গিভেন ম্যাট্রিক্সের অ্যাডজুগেট বের করব, অর্থাৎ প্রতিটা এলিমেন্টের কোফ্যাক্টর বের করে সেই কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করব, কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করব, তারপর ডিটারমিনেন্ট দিয়ে ভাগ করে দেব প্রতিটা এলিমেন্টকে। দিস ইজ দ্য ফর্মুলা অফ এ ইনভার্স। তো তোমরা try yourself to find out the inverse of a matrix of your choice। তোমরা নিজেদের পছন্দ মতো একটি ম্যাট্রিক্স নিয়ে তার ইনভার্স বের করার এই মেথডটি কাজে লাগাও এবং ইনভার্স বের করো। প্রথমে তোমরা চেক করে নেবে যে ডিটারমিনেন্ট অফ এ ওয়েদার ইট ইজ 0 অর নন 0। একটা জিনিস মাথায় রাখবে, ইফ আ ম্যাট্রিক্স ইজ ইনভার্টিবল, ম্যাট্রিক্স ইজ ইনভার্টিবল, তার মানে ম্যাট্রিক্সের ইনভার্স এক্সিস্ট করে, ইনভার্টিবল if and only if determinant of a is non-zero। ওকে, আমরা নেক্সট অ্যাপ্লিকেশনে চলে আসছি, এটা হচ্ছে সলিউশন অফ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস। ওকে, আচ্ছা, মনে করো তোমার কাছে দেওয়া আছে এই তিনটি লিনিয়ার ইকুয়েশন। ওকে, কম্প্যাক্ট ফর্মে কিভাবে লিখতে পারি, দেখো
এটির নাম দিলাম এ, এই ভেক্টরের নাম দিলাম ক্যাপিটাল এক্স, এর নাম দিলাম ক্যাপিটাল বি। ওকে, ইনভার্স বের করার পদ্ধতি ঠিক আগে আমরা শিখলাম ডিটারমিনেন্টের অ্যাপ্লিকেশন হিসেবে। ওকে, তাহলে সেই পদ্ধতিতে আমরা কি করতে পারি, ইনভার্স বের করে দুদিকেই এই ইনভার্স দিয়ে প্রি মাল্টিপ্লাই করতে পারি। তোমরা জানো এই ইনভার্স ইন্টু এ কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আইডেন্টিটি ইন্টু এক্স হুইচ ইজ ইকুয়াল টু এ ইনভার্স বি। আইডেন্টিটি ইন্টু এক্স মানে হচ্ছে এক্স এ ইনভার্স বি। তার মানে এখান থেকে তুমি সলিউশন পেয়ে যাচ্ছ। এবার আমরা করব ক্র্যামারস রুল। এটি কি বলে, এটি বলে দেখো ডিটারমিনেন্ট অফ এ কে ধরা হলো এই চিহ্ন ডেল্টা সিম্বল, ডেল্টা ওয়ান ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ this one, delta 2 equal to আর delta 3 equal to এইভাবে লিখে নেওয়া হয়। অর্থাৎ কি করা হচ্ছে, অরিজিনাল যে গিভেন ম্যাট্রিক্সটা আমার ছিল এই a11 a21 a31 এই ফার্স্ট কলামটাকে যদি আমি রিপ্লেস করি b1 b2 b3 দিয়ে তাহলে পাচ্ছি, এবং তার ডিটারমিনেন্ট বের করি তাহলে পাচ্ছি ডেল্টা 1। একইভাবে সেকেন্ড কলামকে যদি b1 b2 b3 দিয়ে রিপ্লেস করে তার ডিটারমিনেন্ট বের করি এটি হচ্ছে ডেল্টা 2, এবং থার্ড কলামের ক্ষেত্রে ডেল্টা 3। ক্র্যামারস রুল বলছে যে সরাসরি তোমার এই x1 ইকুয়াল টু তুমি লিখতে পারো ডেল্টা বাই ডেল্টা 1, x2 equal to delta by delta 2, x3 equal to delta by delta 3। ওকে, এর প্রুফটা কি হবে দেখো, আমরা কি পাচ্ছিলাম যে x ইকুয়াল টু এই যে এখানে বের করেছি x ইকুয়াল টু a ইনভার্স b, a ইনভার্স b। ওকে, এবার a ইনভার্স মানে কি, adjugate of a by determinant of a into b। ওকে, দেখো তাহলে আমি লিখছি adjugate of a, এখানে লিখে নিচ্ছি adjugate of a মানে কি a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33। ওকে, ইনটু, আচ্ছা এটা তো একটা ম্যাট্রিক্স, এটা ডিটারমিনেন্ট না, এটা ম্যাট্রিক্স। আর এই ক্যাপিটাল বিটা আমি কিভাবে লিখে নেব, এটা হচ্ছে b1 b2 b3। ওকে, এবার দেখো খেয়াল করো বাঁদিকে আছে x1 x2 x3। দেখো এই ডান দিকের গুণটা করলে কি পাবো, a11 b1 plus a21 b2 plus a31 b3, a12 b1 plus a22 b2 plus a32 b3, a13 b1 this and this। ওকে,
তাহলে খেয়াল করো এখান থেকে কি পাচ্ছি, x1 ইকুয়াল টু এই 1 বাই ডিটারমিনেন্টে, এটা তো একটা ভ্যালু, ইন্টু প্রথম এলিমেন্টটা। ঠিক আছে, দেখো এটাকে আমরা খুব সহজে লিখে ফেলতে পারি b1 b2 b3 this আমরা জানি যে determinant of this will be same as the determinant of its transpose. So we are getting ওকে, দেখো এটাই হয়ে গেল আমার ডেল্টা 1 বাই ডেল্টা। এই চেকিংটা তোমরা আরেকবার রিভেরিফাই করে নিও। আচ্ছা, তাহলে একই রকম ভাবে x2 কেও আমরা পাবো this, আর x3 কেও পাবো completed for better understanding. ওকে, নেক্সট, মনে করো তোমার কাছে এই দুটি ভেক্টর রয়েছে 1 0 এবং 0 1। তো এদের দিয়ে গঠিত এরিয়াটা হলো এই সবুজ দিয়ে মার্ক করলাম। ঠিক আছে, দিস পয়েন্ট উইল বি 1 1। দেখো এই দুটো ভেক্টরকে আমি যদি এই ম্যাট্রিক্স দিয়ে গুণ করি, ধরা যাক 2 0 0 2, প্রথমে গুণ করছি এই 1 0 ভেক্টরকে, তারপর গুণ করব 0 1 ভেক্টরকে। কি পাচ্ছি, এখান থেকে পাবো 2 0 আর এখান থেকে পাবো 0 2। কেমন হয়ে যাবে আমার ছবিটা, ছবিটা হয়ে যাবে দেখো 2 0 0 2। তো এদের দিয়ে গঠিত যে স্কোয়ারটা এখন আমি পাচ্ছি, তার যে এরিয়া, তার এরিয়াটা দেখো আগের থেকে 4 গুণ হয়ে গেছে। তোমরা প্লেন জিওমেট্রি কাজে লেগে এটা করতে পারো। ডিটারমিনেন্ট কি দিচ্ছে দেখো, এই যে ম্যাট্রিক্সটা দিয়ে 2 0 0 2 ম্যাট্রিক্স দিয়ে আমি গুণ করেছি, তার ডিটারমিনেন্ট কত দেখো, ইন্টারেস্টিংলি এটা হচ্ছে 4। আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে দেখতে পারি। ধরা যাক আমরা একটা ম্যাট্রিক্স দিয়ে গুণ করছি যেটা হচ্ছে এইরকম। ওকে, তাহলে আমি যদি প্রথমে 1 0 দিয়ে গুণ করি কি পাবো, আমি পাবো 2 0। ওকে, আর এই একই ম্যাট্রিক্সকে যদি আমরা 0 1 দিয়ে গুণ করি আমরা কি পাবো, আমরা পাবো দেখো 1 1। তাহলে ছবিটা কিরকম দাঁড়িয়ে যাবে দেখো, এখানে হচ্ছে 2 0 ভেক্টর আর এখানে হচ্ছে 1 1 ভেক্টর। ওকে, তাহলে এদের দিয়ে এই দুটো ভেক্টর দিয়ে যে প্যারালোগ্রামটা কমপ্লিট করা যায়, তার যে এরিয়াটা, সেই এরিয়াটার নাম দিলাম A2। আর প্রথম যে এরিয়াটা তার নাম যদি A1 হয়,
তাহলে আমরা বলতে পারি যে A2 will be equal to the determinant times A1। এখানে দেখতে পাচ্ছি A2 equal to 2 into A1, ঠিক আছে, অর্থাৎ এরিয়াটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। তোমরা খুব সহজেই বেসিক জিওমেট্রি দিয়ে এটা ভেরিফাই করতে পারো। কয়েকটি স্পেশাল নোট আমি দিতে চাইছি। একটি হচ্ছে জ্যাকোবিস থিওরেম, প্রুফ করব না, স্টেট করছি। ইফ A is any n by n matrix, determinant of adjugate of A will be equal to determinant of A raised power n minus 1। ওকে, আরেকটা হচ্ছে if n by n is a q-symmetric matrix where n is odd, then determinant of A is 0। তোমরা দুটি এক্সাম্পল নেবে 3x3 ম্যাট্রিক্সের। টেক এক্সাম্পলস of 3x3 matrix and verify। ওকে, লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে ভ্যান ডের মন্ডস ডিটারমিনেন্ট। ওকে, দেখো যদি আমার কাছে এইরকম একটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে দেওয়া থাকে, যেটা হচ্ছে এরকম 1 a1 a1 স্কোয়ার a1 টু দি পাওয়ার n মাইনাস 1 1 a2 a2 স্কোয়ার। এই প্যাটার্নটা দেখো, এই প্যাটার্নটা ফলো করলে বুঝতে পারবে এই ম্যাট্রিক্সটা একটা বিশেষ প্যাটার্নে রয়েছে। তো এই ম্যাট্রিক্সটাকে বলা হয় ভ্যান ডের মন্ডস ম্যাট্রিক্স, আর তার করেসপন্ডিং ডিটারমিনেন্টটাকে বলা হয় ভ্যান ডের মন্ডস ডিটারমিনেন্ট। ওকে, তাহলে এরকম করে মনে করো তোমার কাছে n খানা রো রয়েছে, তাহলে এর ডিটারমিনেন্টটা খুব সহজেই তুমি লিখতে পারবে প্রোডাক্ট অফ i greater than j ai মাইনাস aj। আচ্ছা, এই কথার মানেটা কি সেটা একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে বুঝিয়ে দিই। মনে করো তোমার কাছে রয়েছে n ইকুয়াল টু 4 1 a1 a1 স্কোয়ার a1 কিউব 1 a2 a2 স্কোয়ার a2 কিউব 1 a3 a3 স্কোয়ার a3 কিউব 1 দিস। তাহলে এই ডিটারমিনেন্টটা হবে, দেখো কি বলতে চাইছে, ai মাইনাস aj when i greater than j। ঠিক আছে, তাহলে এখানে আমার কি কি পসিবল ai, একটা a1 একটা a2 একটা a3 একটা a4, এই চারটে ai aj আমার কাছে পসিবল। তাহলে আমি কোনগুলোকে নিতে পারবো এখানে, a2 মাইনাস a1। ওকে, আমি নিতে পারবো a3 মাইনাস a2, আবার নিতে পারবো a3 মাইনাস a1, তারপর নিতে পারবো a4 মাইনাস a1 a4 মাইনাস a2 a4 মাইনাস a3। আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে করা হলো। দেখো this minus this minus this as well as this minus this, again a4 minus a1 a4 minus a2 and a4 minus a3। তাহলে ডিটারমিনেন্টে আমরা কি শিখলাম, আমরা ডিটারমিনেন্টের ল্যাপলাস এবং লিবনিজ দুটো নোশন শিখলাম, তার ডেফিনেশন প্রপারলি ফর্মালি ডিফাইন করেছি, তারপরে ডিটারমিনেন্টের কিছু প্রপার্টিজ দেখেছি এবং ডিটারমিনেন্টের কয়েকটি অ্যাপ্লিকেশন, এবং লাস্টে দু একটি স্পেশাল নোট দিয়ে এই লেকচারটা আমরা কনক্লুড করছি। নমস্কার।